প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি পর্ব দেখার জন্য। আর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির রসবড়া। সুজির রসবড়া তৈরি করা কিন্তু খুবই সহজ আর এটা খেতেও কিন্তু খুবই মজাদার। আর এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডারের প্রয়োজন হয় না। আশা করি আজকের এই সুজির রসবড়ার মিষ্টি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই মিষ্টি তৈরি করার পূর্ব প্রস্তুত প্রণালী। রসবড়া মিষ্টিটা তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ ঘি। যখন ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে সুজিটাকে আমি 7 থেকে 8 মিনিটের মতো জালটা কমিয়ে ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। এক হাত দিয়ে দুধটা অল্প অল্প করে দিতে হবে, আরেক হাত দিয়ে এভাবে নাড়তে হবে, এতে কিন্তু সুজির মধ্যে দলা পাকিয়ে যাবে না। আর এই পর্যায়ে আপনারা চিকন বা মোটা যে কোনো দানা সুজি দিয়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারেন। এখন এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর সুজির মিশ্রণটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইভাবে নেড়ে চেড়ে সুজিটা কিন্তু সিদ্ধ হয়ে একটা ডোতে তৈরি হয়েছে। তো এইভাবে আরও প্যানের মধ্যে 3 থেকে 4 মিনিট আমি ডোটাকে নেড়ে নিচ্ছি। যখনই প্যানের গায়ের থেকে সুজির এই ডোটা ছেড়ে দিবে তখনই বুঝতে হবে মিষ্টি তৈরি করার জন্য ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ডোটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা প্লেটে নিয়ে নিয়েছি সুজির এই মিশ্রণটা, আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গরুর দুধ। দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এই গরুর দুধটা সুজির মিশ্রণের সাথে মিক্সড করে নিতে হবে। এইভাবে 3 থেকে 4 মিনিটের মতো এই ডোটা আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন কিন্তু মিষ্টি তৈরি করার জন্য ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সুজির মিশ্রণ থেকে অল্প অল্প করে ডোটা নিচ্ছি আর হাতের মধ্যে নিয়ে এভাবে গোল বলের মতো করে একটু চ্যাপটা করে নিচ্ছি। এই তো আমার মিষ্টিটা তৈরি করা হয়ে গিয়েছে। এই একইভাবে আমি আরও একটা মিষ্টি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি সুজির ডো থেকে অল্প একটু মিশ্রণ এভাবে হাতের মধ্যে নিয়ে গোল বলের মতো করে নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। আর এই একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে যদি মিষ্টির ডোটা আপনাদের কাছে শক্ত মনে হয় তাহলে এতে অল্প কিছু লিকুইড মিল্কটা অ্যাড করে কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। তো আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন মিষ্টিগুলো ভাজার আগে আমি চলে যাচ্ছি মিষ্টির জন্য শিরা তৈরি করতে। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। আর দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এলাচের মাথাটা আমি একটু ফাটিয়ে দিয়েছি, এতে কিন্তু খুব ভালোভাবে ঘ্রাণটা বের হয়ে আসবে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি চিনিটা গলে গিয়ে পানিতে খুব ভালোভাবে বলকটা চলে আসা পর্যন্ত। এইভাবে যখন এই শিরাটায় খুব ভালোভাবে বলক চলে আসবে তারপর আমি 3 থেকে 4 মিনিটের মতো এভাবে জাল করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু শিরাটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি মিষ্টিগুলো ভাজার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে আসার পর আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি একটা পাশ হয়ে যাওয়া পর্যন্ত। যখন একটা পাশে হালকা কালার আসতে শুরু করবে এই পর্যায়ে মিষ্টিগুলো উল্টিয়ে দিচ্ছি আর জালটা মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। জালটা বাড়িয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে আর ভিতরে এই মিষ্টিগুলো কাঁচা থেকে যাবে। এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। আর এরকম যখন লালচে কালার চলে আসবে প্রত্যেকটা মিষ্টিতে তখন আমি তেল ঝরিয়ে মিষ্টিগুলো চুলার থেকে নামিয়ে নিচ্ছি আর সরাসরি আগে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে এই গরম মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। তো আমার সবগুলো মিষ্টি কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মিষ্টিটাকে উল্টে দিচ্ছি আর এইভাবে সবগুলো মিষ্টি উল্টে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই মিষ্টিগুলোকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার মতো। ফিরে আসছি তাহলে 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর কিন্তু মিষ্টিগুলো শিরাটা খেয়ে একদম ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আপনারা
দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আজকের আমার এই সুজির রসবড়ার মিষ্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।